নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন? ভালো। আপনি আপনার ভালো নামটা আছেন? কি? আমার আলহামদুলিল্লাহ নাম ভালো আছি। তুফান বিশ্বাস। তুফান বিশ্বাস। বাড়ি কোথায় আপনার? বাড়ি খুলনা জেলা তেরোখাদা থানা। খুলনা জেলা তেরোখাদা থানা। কোন ট্রেড থেকে ট্রেনিং শেষ করলেন আপনি? অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক। অ্যালুমিনিয়াম ফর্মক থেকে। সব মিলিয়ে ছুটি বাদ দিয়ে কেমন টাইম লাগলো আপনার? সব মিলিয়ে ছুটি বাদ দিয়ে মোটামুটি 5 মাসের মতো। 5 মাসের মতো লেগে গেছে। আহ, আপনার এই যে প্রতিষ্ঠানে আছেন, এই প্রতিষ্ঠানটার নামটা কি? শাহপরান সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। আচ্ছা, আপনি কিভাবে আসছিলেন এখানে? আমি একটা ভিডিও দেখে আসছিলাম। আমার স্যার সাইফুল স্যারের ভিডিও দেখে আসছিলাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের মধ্যে এই প্রতিষ্ঠানে পাশের হার কেমন, এটা নিয়ে কিছু বলবেন আপনি? 100%। আপনার চোখে 100%, আমার চোখে 100%। আমি কিন্তু আমার চোখে 100% না। কেন? আমার ট্রেডে শুধুমাত্র 100% আমি মনে করি, কারণ আমার ট্রেডে ফেল, সে 19 সালে ফেল করছিল আর কিন্তু ফেল করে নাই। আর আপনার ট্রেডে আপনি আসার পরে ফেল করে নাই, আপনি আসার 1 মাস আগে ফেল করছিল একটা ছেলে, আপনি শুনছেন কিনা আমি জানি না। তো এই জন্য আপনি মনে করতেছেন 100%। হ্যাঁ, আমি যেটা দেখছি আসলে সেটাই বলবো। 100% না। আপনি আসার আগেও কিন্তু ফেল করছে একটা ছেলে। তো অ্যালুমিনিয়ামে পাশের হার বেশি, এটা সত্য। পরীক্ষা বেশি হয় সেই তুলনায়। তো এই প্রতিষ্ঠান নিয়ে কিছু বলার আছে আপনার? হ্যাঁ, অবশ্যই বলা আছে। কারণ এই প্রতিষ্ঠানের নিয়ম কানুনগুলো আমার চোখে যেটা পড়ছে অনেক ভালো। আর এখানে আমাদের আহ, প্রতিটা ট্রেডের জন্য দুজন করে ছাড় দেওয়া আছে। তারপরে অফিস অফিস দেখাশোনার জন্য ছাড় দেওয়া আছে। আর বিশেষ করে আশেপাশে অনেকগুলো সেন্টার আছে, ট্রেনিং সেন্টার আছে। আমরা শুনি বা আমরা যা দেখছি এখানে আহ, যে নিয়ম কানুন অনেক ভালো। আর প্রধানত এখানে আমরা যে টাকাটা দিব এই টাকাটার 100% সিকিউরিটি আছে এখানে। ধন্যবাদ আপনাকে সুন্দর কথা বলার জন্য। শুধু তাই না, এই যে আপনি নিজের ইচ্ছায় ট্রেনিং করতে আসলেন, নিজের ইচ্ছায় সিঙ্গাপুর যাচ্ছেন, এটা নিয়ে অনেকেই দেখা যাচ্ছে ভিডিওটা আপলোড করার পরে আপনাকে নিয়ে কোনো ভুল তথ্য বা ভুল কথা বললে তখন আপনার কেমন প্রতিক্রিয়া তৈরি হবে? কে কি বলতো সেটা আমার দেখার দরকার নেই এই কারণে যে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, এই সামান্য একটা চাকরি নিতে গেলেই দেখা গেছে 14-15 লাখ টাকা দরকার। সেখানে আমি বেতন পাচ্ছি কত, আমার পরিবার চলতেছে না, আমি এই টাকাটা আমি শোধ দিব কেমনে? আপনার কোয়ালিফিকেশন কেমন? আমি ইন্টার পাস। আপনি ইন্টার পাস। যাই হোক, যদি আপনার এলাকা থেকে বা কোনো এলাকা থেকে কোনো ছেলে সিঙ্গাপুরে যাওয়ার প্ল্যান করে আর ভর্তি হওয়ার প্ল্যান করে, তারা কোন দিকগুলো ফলো করবে? আপনি তাদেরকে পরামর্শ কি দিবেন? অবশ্যই অবশ্যই তাদের কি পরামর্শ দিবেন এই ভিডিওর মাধ্যমে? পরামর্শ দিব যে তারা যেন দ্রুত সেন্টারে এসে ভর্তি হয়। কারণ দেশের পরিস্থিতি যা, তাতে দেশে থেকে কিছু হবে না তারা স্যার। কেমন সেন্টারে ভর্তি হবে? তারা অবশ্যই অবশ্যই যে সেন্টারে আমি আছি, আমি মনে করি এই সেন্টার অনেক ভালো। আচ্ছা, আপনি অবশ্যই মনে করতেছেন ভালো, কিন্তু অনেকের কাছে মনে হয় ভালো না হতে পারে। কিন্তু এই ভালোটা যাচাই বাছাই করবে কিভাবে তারা? অবশ্যই আসলে ভালোটা যাচাই বাছাই করতে হলে আগে দেখতে আসতে হবে হুম যে হুম। সেন্টারের নিয়ম কানুনগুলো কেমন। গোপনে কোনো ছাত্রর সঙ্গে কথা বলতে হবে, কারণ একজন ছাত্রই একজন ছাত্ররে ভালো পরামর্শ দিবে। অনেক সময় ছাড়া দিবে না, কিন্তু একজন ছাত্রই ভালো পরামর্শ দিবে। এই জন্য গোপনে, আমি যা মনে করি একজন ছাত্রের সঙ্গেই গোপনে কথা বলা উচিত। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহন ভাই, আপনি যে সুন্দরভাবে এই যে আমাদেরকে ইন্টারভিউ দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আশীর্বাদ করি, দোয়া করি। আপনার পরীক্ষা কতদিন আছে আর? পরীক্ষা আছে, আমার পরীক্ষা এই জুনের 24 তারিখে। জুনের 24 তারিখে। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।